আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং এর তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ব্যাচ ভার্সেস অনলাইন লার্নিং শিখব। ইনক্রিমেন্টালি যে লার্নিংটা হয়, তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। So another way we classify machine learning systems is based on whether they can learn from new data as it comes in, bit by bit. মানে আরেক ধরনের মেশিন লার্নিং সিস্টেমের কথা যদি আমরা বলি, পরিস্থিতিটা যদি এমন হয় সে শিখতে পারে কিনা যখন নতুন কোনো ইনফরমেশন বা ডেটা আসে বিট বাই বিট। দিস মিনস দ্যাট দ্য সিস্টেম ক্যান আপডেট ইটস নলেজ অ্যাজ ইট রিসিভ মোর ইনফরমেশন ওভার টাইম। মানে সময়ের সাথে সাথে সে মানে মেশিন লার্নিং সিস্টেমটা যে নতুন যে নলেজটা পাচ্ছে তার সাথে সাথে কি সে নিজেকে আপডেট করতে পারে কিনা, এইটা হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা দুইটা অপশন দেখতে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাচ লার্নিং আর একটা হচ্ছে অনলাইন লার্নিং। তো প্রথমে আমরা ব্যাচ লার্নিং এ যাই। ব্যাচ লার্নিং কি? দ্য সিস্টেম লার্নস ফ্রম অল অ্যাভেলেবল ডেটা অ্যাট ওয়ান্স অ্যান্ড কান্ট লার্ন ইনক্রিমেন্টালি। এইটা কি বোঝানো হচ্ছে? ধরেন আমার কাছে বিগত 100 বছরের একটা ডেটা আছে। কিসের ডেটা? মহাকাশের ডেটা। আমরা জানি সূর্য একটা নির্দিষ্ট অক্ষে ঘুরতেছে, পৃথিবী সূর্যকে চারিপাশ সূর্যকে প্রদক্ষিণ করতেছে, আবার নিজের জায়গাও ঘুরতেছে। এই যে একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা দেখা গেছে 100 বছরের একটা ইনফরমেশন আমাদের কাছে আছে। এইটার উপর ভিত্তি করে আমি বিভিন্ন রকমের প্রেডিকশন করতে পারি, মানে আমার মেশিন করছে। কিন্তু এই প্রেডিকশনটা হচ্ছে নির্দিষ্ট একটি ডেটার উপরে। যখন নতুন কোনো ডেটা যুক্ত হচ্ছে তখন সে এটা ইনক্লুড করে না, যুক্ত করে না। মানে সবসময় সে পুরনো যে ডেটার উপরে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটার উপরে সে একেবারে স্ট্রিক্ট থাকে। আচ্ছা, ইট রিকোয়ার্স আ লট অফ টাইম অ্যান্ড কম্পিউটিং রিসোর্স অফেন ডান অফলাইন। তো এটা করতে গেলে যেটা হয়, প্রচুর প্রচুর সময় লাগে, কম্পিউটিং রিসোর্সেস লাগে। তারপর হচ্ছে যখন, কারণ এটা অফলাইনে করা হয় এবং বিশাল একটা ডেটা নিয়ে এটা কাজ করতে হয়। কারণ এখানে আরেকটা কারণ আছে। ধরেন আপনার অনেক নতুন ডেটা মানে আপডেট হয়ে গেল, হওয়ার পরে ওই ডেটাগুলো তো আপনার মেশিনকে ট্রেন করতে হবে। তো ট্রেন করতে গেলে সবগুলো আগের ডেটা আর নতুন ডেটাকে আবার একত্র করে আবার নতুন করে ট্রেন করতে হয়, যেটা সময় সাপেক্ষ, কম্পিউটিং রিসোর্সেরও একটা প্রয়োজন হয়, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। এটা একটা বিষয়। একবার ট্রেন্ড হয়ে গেলে, ওয়ান্স ট্রেন্ড, দ্য সিস্টেম রানস উইদাউট লার্নিং এনিমোর, নোন অ্যাজ অফলাইন লার্নিং। মানে একবার ট্রেনিং হয়ে গেলে ওকে আর শেখানোর কিছু নাই, ও আসলে কাজ করতে থাকে। এটাকে অফলাইন লার্নিংও বলা হয়। However, the model's performance can decay over time due to changes in the world known as model rot or data drift. আচ্ছা, এখন এখানে একটা ওয়ার্নিং সাইন আছে। সেটা কি? Even if a model learns to tell cats from dogs, it might need regular updates. Not because the pets changes, but because things like cameras, picture quality, and pet fashion keep changing. Who knows, maybe next year everyone will love a new cat breed or start putting tiny hats on their pets. মানে এখানে একটা মজার একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করব। দেখেন, আমি কোটি কোটি ডেটা নিয়ে একটা মেশিন লার্নিং সিস্টেম বানালাম। সেই মেশিন লার্নিং সিস্টেমের কাজ হচ্ছে, তাকে যদি কোন অ্যানিমেলের ছবি দেওয়া হয় সে ডিটেক্ট করে দেয় যেটা একটা বিড়াল নাকি এটা একটা কুকুর। এখন বিষয় হলো, যেই ছবিগুলোর ভিত্তিতে সে বিড়াল বা কুকুর হিসেবে আমাদেরকে আউটপুট দিচ্ছে,
সময়ের সাথে সাথে আমরা 4K রেজুলেশনের ছবি তুলতেছি, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতেছি, 3D ছবি তুলতেছি। অনেক সময় কুকুরকে আমরা বিভিন্ন রকম ড্রেস পরাচ্ছি, বিড়ালকে বিভিন্ন রকম ড্রেস পরাচ্ছি। তো ড্রেস পরানোর কারণে কি সেই বিড়াল বা কুকুর কি কুকুর বা বিড়াল রইলো না? অবশ্যই রইলো। কিন্তু ওই যে মেশিনের তো সেই লার্নিং ক্যাপাবিলিটি তৈরি হয় নাই। ওকে কিন্তু কখনো শেখানো হয় নাই যে একটা বিড়ালের মাথায় একটা টুপিও থাকতে পারে, একটা তাকে ড্রেস পরানো হইতে পারে। তো যখন ওকে ওই ধরনের ছবি দেওয়া হবে তখন ও কিন্তু ওটাকে বিড়াল হিসেবে দেখবে না। মানে আমি কোন ধরনের ছবির কথা বলছি, যে অনেক সময় অনেকে তার পশু পাখি যারা পালে তারা ওই প্রাণীগুলোকে বিভিন্ন রকম ভাবে সাজায়। তো ওই ধরনের ছবি যদি তাকে আপডেট করে না দেওয়া হয়, তাকে ট্রেন করে না দেওয়া হয়, তাকে যদি না বলা হয় যে এইটাও কিন্তু কুকুর, জাস্ট ওকে একটা ডিফারেন্ট ওয়েতে অ্যাঙ্গেলে ছবি তোলা হয়েছে, বা ওকে ছবি তোলার সময় বিভিন্ন রকম ড্রেস পরানো হয়েছে, মূলত ভেতরে যে প্রাণীটা আছে সে আসলে একটা কুকুরই বা একটা বিড়ালি, সুতরাং একে বিড়াল হিসেবে ট্রিট করা হোক। তো এই জিনিসটা কিন্তু এই ব্যাচ লার্নিং এ সম্ভব হয় না। সম্ভব করতে গেলে যেটা হয়, সব নতুন করে ডেটা আবার অ্যাড করতে হয়, নতুন পুরাতন, তারপর ওকে আবার ট্রেন করতে হয়। এটা অনেক সময় সাপেক্ষ, অনেক ব্যয়বহুল একটা বিষয়। আচ্ছা, অ্যাডাপ্টিং টু নিউ ডেটা। To update to update a batch learning system with new data, new spam types, you need to retrain it from scratch on the entire data. মানে যেটা বললাম একটু আগে, যে আপনাকে পুরো ডেটাটা একদম শুরু থেকে আপনাকে ওকে ট্রেন করতে হবে। Fortunately, the process of training, evaluating and launching a system can be automated, allowing adaptation to change. এখানে বোঝানোর কিছু নাই, এটা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আসি চ্যালেঞ্জেস উইথ ফুল ডেটা ট্রেনিং। কি কি চ্যালেঞ্জ, এটা আমি হয়তো বলে ফেলেছি, তারপরে একটু পড়ি। ট্রেনিং উইথ দ্য ফুল ডেটা সেট ক্যান টেক মেনি আওয়ার্স, রিকোয়ার্স সিগনিফিকেন্ট কম্পিউটিং রিসোর্সেস। মানে বললাম না যে অনেক সময় লাগবে আর কি। ডুইং দিস ফ্রিকুয়েন্টলি, স্পেশালি উইথ লার্জ ডেটা সেটস, ক্যান বি কস্টলি অ্যান্ড রিসোর্স ইন্টেন্সিভ। মানে ওই যে খরচের যে বিষয়টা, এটা আসলে আমরা আসলে মেশিন লার্নিং নিয়ে কাজ করি নাই, আমরা আসলে ধরতে পারবো না কোন জায়গাটা খরচটা হয়। ডেটা কিন্তু অনেক বড় একটা ব্যবসার জায়গা। আপনি যখন ডেটা কিনবেন তখন বুঝতে পারবেন যে খরচ কোথায় হয়। আপনি যখন স্পেস কিনবেন বিভিন্ন রকম ক্লাউড কম্পিউটিং সেকশনে, AWS এ বা গুগল ক্লাউডে, তখন আপনি বুঝতে পারবেন যে খরচের জায়গাটা কোথায়। এটাই একটা বিষয়। লিমিটেশন অফ ব্যাচ লার্নিং। তো আমরা একটু আসি ব্যাচ লার্নিং এর লিমিটেশন সম্পর্কে। If the data changes rapidly or the system has limited resources, যেমন ধরুন স্মার্টফোন অ্যাপ or a Mars rover, batch learning may not be suitable. মানে ধরেন যেই সিস্টেমগুলো আমরা ব্যবহার করি প্রতিনিয়ত, স্মার্টফোন, তাই না? স্মার্টফোনের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর মার্সে যেই ইয়েটা গেল রোভার, মানে এগুলো কিন্তু র্যাপিডলি চেঞ্জ হয় সিস্টেমটা। তো যে জিনিস র্যাপিডলি চেঞ্জ হয় সেটার ক্ষেত্রে কিন্তু একটা ফিক্সড মেশিন লার্নিং সিস্টেম কিন্তু সুইটেবল না, তাই না? ওকে তো কন্টিনিউয়াসলি লার্ন করাইতে হবে। তো সেই ক্ষেত্রে এটা সুইটেবল না। এটা সুইটেবল সেইটার ক্ষেত্রে যেটা সহজে চেঞ্জ হয় না। হ্যাঁ, সহজে চেঞ্জ হয় না। আচ্ছা, ক্যারিং লার্জ ট্রেনিং ডেটা সেট অ্যান্ড কনজিউমিং এক্সটেন্সিভ রিসোর্সেস ফর ফ্রিকুয়েন্ট ট্রেনিং মে নট বি ফিজিবল। দেখেন, ক্যারিং লার্জ ট্রেনিং ডেটা সেট অ্যান্ড কনজিউমিং এক্সটেন্সিভ রিসোর্সেস ফর ফ্রিকুয়েন্ট ট্রেনিং মে নট বি ফিজিবল। মানে আমরা যদি এখন বিশাল একটা মানে ডেটা সেট নিয়ে কাজ করি এবং এটা কন্টিনিউয়াসলি এটার মানে পরিবর্তন এবং ট্রেনিং করতে থাকি, তাহলে এটা কিন্তু আসলে ফিসেবল না, তাই না? এটা আসলে মানে অ্যাকসেপ্টেবল না কিন্তু। আচ্ছা, ইনক্রিমেন্টাল লার্নিং। আ বেটার অপশন ইন সাচ কেস ইজ টু ইউজ অ্যালগোরিদমস কেপেবল অফ লার্নিং ইনক্রিমেন্টালি। মানে এখন এটা সলিউশন কি? এই সমস্যার সলিউশন হচ্ছে যেই অ্যালগোরিদমটা আপনার সময়ের সাথে সাথে শিখতে পারে সেটাই বেটার। এখনও বলা হয় না সেটা কোনটা। Thus, algorithms can adapt to new data over time, making them more efficient and suitable for systems with changing data or resources constraint.
দেখেন আমাদের রিসোর্সের যেই মানে সীমাবদ্ধতা রয়েছে সেটার উপরে ভিত্তি করেই কিছু অ্যালগোরিদম আছে যারা ওভার টাইমের সাথে সাথে নতুন বিষয়গুলোকে তাদের সিস্টেমে নিতে পারে এবং নিজেদেরকে ট্রেন করতে পারে। সেইটা কি? সেইটা হলো আমাদের অনলাইন লার্নিং। তো এই অনলাইন লার্নিংটা আমাদের ব্যাচ লার্নিং বা অফলাইন লার্নিং এর যে লিমিটেশনগুলো আছে সেই সলিউশনটা সেটা দিচ্ছে। চলেন এবার আমরা অনলাইন লার্নিং সম্পর্কে জানি। Train the system incrementally by feeding data instance frequently, either one by one or in small group or mini batches. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই অনলাইন লার্নিং সিস্টেমে আমরা ডেটা দিব একটা একটা করে অথবা একটা ছোট ছোট গ্রুপ আকারে আমরা দিব। মিনি মিনি ব্যাচ বলতে আমরা জানি, আমরা অনেক সময় কোচিং করি, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ বলি না, এরকম আর কি। ইচ লার্নিং স্টেপ ইজ কুইক each learning step is quick and cost effective, allowing the system to learn about new data as it arrives. তো এখানে আমাদের যেটা ছিল এই ব্যাচ লার্নিং এর ক্ষেত্রে এটা কিন্তু অনেক ব্যয়বহুল ছিল। তো এখানে কিন্তু ওর কস্টটা কম, সামান্য একটু পরিবর্তন। তো এটা কিন্তু কস্ট ইফেক্টিভ। কিভাবে কাজ করে দেখেন, আমরা একটু যাই অনলাইন মডেলটা কিভাবে কাজ করে। ধরেন আপনি একটা মডেলকে ট্রেন করলেন অনেকগুলো ডেটা দিয়ে, ও ট্রেন হলো, তারপর ও ইভ্যালুয়েট করলো, ইভ্যালুয়েট করার পর ও লঞ্চ হবে, ও রান করতেছে। এখন রান করতে করতে নতুন নিউ ডেটা, একটা তো বড় ডেটা ও মানে ওকে দিয়ে শেখানো হলো, ট্রেন করা হলো, তারপরে যখন মানে ওকে দেওয়া হলো নতুন নতুন ডেটা ও পাচ্ছে, মাঝে মাঝে ছোট ছোট ডেটা, দেখেন ছোট ছোট একটা দুইটা ছোট ছোট ডেটা পাচ্ছে। পাওয়ার পরে ও কিন্তু কি করতেছে, ও কিন্তু আবার ট্রেন আপ হচ্ছে। পুরো ডেটা নিয়ে ট্রেন আপ হচ্ছে না, কিন্তু ওর কন্টিনিউয়াস প্রসিডিওরেও ট্রেন আপ হচ্ছে। যেটা আমরা বললাম বেনিফিটস অফ অনলাইন লার্নিং। থিওরিটিক্যাল পার্ট টেনশন নিয়েন না, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যেটা বলতেছি। সামনে যখন প্র্যাকটিক্যালি আমি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব কোডিং এর মাধ্যমে, তখন আর এই বিষয়গুলো মানে দেখবেন যে অনেক ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এটা কাজ করতেছে, মানে তখন লিমিটেশন যেগুলো বলা হচ্ছে সেই বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, benefits of online learning: ideal for system needing rapid adaptation to change, like detecting new patterns in the stock market. দেখেন, এটা আইডিয়াল ফর নিডিং র্যাপিড অ্যাডাপ্টেশন, মানে কন্টিনিউয়াস যে পরিবর্তনটা হয়, হ্যাঁ, সেইটার ক্ষেত্রে এটা আইডিয়াল। আর ডিটেক্টিং নিউ প্যাটার্নসটা কি, যারা আপনারা স্টক মার্কেট, অনলাইন স্টক মার্কেট খেয়াল করবেন, দেখবেন যে ওইখানে কিন্তু 6 মাসের একটা কিন্তু প্যাটার্ন তৈরি হয়, এক সপ্তাহের প্যাটার্ন তৈরি হয়, কখন কতটা উঠানামা করলো প্রাইস। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে কন্টিনিউয়াস যে একটা পরিবর্তন প্রতিটা মাসে বা একটা প্রতিটা বছরে কিন্তু একরকম থাকে না, বা 6 মাসে কিন্তু একরকম থাকে না। তো ওইটা কিন্তু অ্যানালাইজ করতে গেলে কন্টিনিউয়াসলি কিন্তু একটা মেশিন লার্নিং সিস্টেমে কিন্তু কন্টিনিউয়াস তার একটা আপডেট দরকার হয়। হ্যাঁ, কন্টিনিউয়াস, এটা না হলে কিন্তু সে প্রেডিক্ট করতে পারে না, সঠিক অ্যানালাইজার হিসেবে সে কাজ করতে পারবে না। আচ্ছা, গ্রেট ফর সিনারিওস উইথ লিমিটেড কম্পিউটিং রিসোর্স সাচ অ্যাজ ট্রেনিং মডেল অন মোবাইল ডিভাইস। দেখেন, ছোট ডিভাইস যেখানে আমাদের কম্পিউটিং রিসোর্স কম, তার মধ্যে কিন্তু আমরা তাকে ট্রেন করতে পারি। দেখা গেছে হিউজ ডেটা নিয়ে কাজ করতে গেলে কিন্তু হিউজ কম্পিউটেশনাল পাওয়ার দরকার হয়। তো আমরা যদি ছোট ছোট ডিভাইসের কথা চিন্তা করি যেগুলো হিউজ পাওয়ার নাই, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই অনলাইন লার্নিংটা খুবই ইফেক্টিভ। আচ্ছা, ক্যান হ্যান্ডেল হিউজ ডেটা সেটস দ্যাট ডোন্ট ফিট ইনটু আ সিঙ্গেল মেশিন মেমোরি থ্রুআউট অফ কোর লার্নিং ওয়ার ডেটা ইজ লোডেড ইন এ পার্টস ফর ট্রেনিং। দেখেন, হিউজ ডেটা সেট নিয়ে কাজ করতে পারে ছোট ছোট পোর্শনে। তো এটাও একটা আমাদের অনলাইন লার্নিং এর একটা বেনিফিট। আচ্ছা, দেখেন আমরা একটা ডায়াগ্রাম দেখি। প্রথমে সে একটা স্টাডি করলো, একটা প্রবলেম ট্রেন করলো আপনার নতুন ডেটার সাথে, ট্রেন হচ্ছে, ও ইভ্যালুয়েট হচ্ছে, লঞ্চ করতেছে। প্রথমে তো ও ট্রেন আপ হলোই, তাই না? আচ্ছা, হওয়ার পরে ও আবার ছোট ছোট পোর্শনে কিন্তু ও আবার ট্রেন আপ হচ্ছে।
ছোট ছোট পোর্শনে ও ট্রেন আপ হচ্ছে। বড় একটা ডেটাকে ছোট ছোট পোর্শনে ভাগ করে ও ট্রেন আপ করে আবার ওকে ইভ্যালুয়েট করতেছে, যেটা আমরা এখানে দেখলাম, এখানে পড়লাম। তো এইটাই একটা বিষয়। আসলে এই ডায়াগ্রাম গুলো দেখলে একটা আইডিয়া আসে, বাট প্র্যাকটিক্যাল যখন জুপিটার নোটবুকে করব তখন আরো জিনিসগুলো আমার মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা, লার্নিং রেট। এবার আসি ওর শেখার যেই রেটটা, মানে মাত্রাটা। An important parameter in online learning system is the learning rate, determining how fast the system should adapt to changing the data. এটাতে কি বুঝাইলো যে এটা ইম্পর্টেন্ট প্যারামিটার ইন অনলাইন লার্নিং সিস্টেম, এটা খুবই ইম্পর্টেন্ট অনলাইন লার্নিং সিস্টেমের ক্ষেত্রে। ইজ দ্য লার্নিং রেট ডিটারমাইনিং হাউ ফাস্ট দ্য সিস্টেম শুড অ্যাডাপ্ট দ্য চেঞ্জিং ডেটা। আচ্ছা, পুরোটা শেষ করে ফেলি, তারপর বলতেছি। সেটিং আ হাই লার্নিং রেট মেক্স দ্য সিস্টেমস কুইকলি অ্যাডাপ্ট টু নিউ ডেটা বাট মে ফরগেট ওল্ড ডেটা টু ফাস্ট। মানে আমরা যদি এই এখানে সহজ কথা হচ্ছে লার্নিং রেটটা খুব ইম্পর্টেন্ট, আর বেশি যদি আমি শেখাই কন্টিনিউয়াসলি তখন কি হয়, ও দ্রুত পুরনো এক্সপেরিয়েন্সটা ভুলে যায়। তখন দেখা যায় যে ওর লার্নিং রেটটা বেশি হওয়ার কারণে ও নতুন বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দেয়। এটা একটা বলতে পারেন একটা প্রবলেম আর কি। Conversely, setting a low learning rate makes the system learn slowly but the less sensitive to noise or outliers in the data. তার মানে এখানে যদি উল্টা বলি, যদি আমি আস্তে আস্তে শিখাই তাহলে কি হলো, ও লার্ন করবে আস্তে আস্তে, বাট এটা কিন্তু সাস্টেইনেবল হবে, লেস সেন্সিটিভ টু নয়েজ ওর আউটলায়ার ইন দ্য ডেটা। মানে আউটলায়ারের ক্ষেত্রে, আউটলায়ার কি জিনিস, নয়েজ কি জিনিস, এগুলো এখন বোঝার দরকার নেই, আমরা সামনে যখন ডিটেল বোঝাবো তখন এটা বুঝতে পারবেন। তার মানে বেশি শেখালে একটা ব্যাপার হচ্ছে, আর কম শেখালে আর একটা পরিস্থিতির শিকার হতে হচ্ছে। তো এই বিষয়গুলো এই মাথায় রাখতে হবে। আচ্ছা, তো দেখি আমাদের এখানে কি ওয়ার্নিং। আউট অফ কোর লার্নিং অফেন কল্ড অনলাইন লার্নিং। আচ্ছা, এখানে আমি একটু বলি যে আমরা অনেক সময় অনলাইন বলতে মনে করি ইন্টারনেটের মাধ্যমে মনে লার্ন করে, বিষয়টা তা না। এখানে অনলাইন বলতে বোঝাচ্ছে যে কন্টিনিউয়াস যে লার্নিং সেটাকে অনলাইন লার্নিং বলা হচ্ছে। তারপর আমি এটা একটু পড়ি, আমার মনে হয় এটা একটু আন্ডারস্ট্যান্ডেবল হবে। আউট অফ কোর লার্নিং অফেন কল অনলাইন লার্নিং ইজ অ্যাকচুয়ালি ডান অফলাইন। এটা আসলে অফলাইনেই ডান করা হয়, কিন্তু এটাকে কেন অনলাইন বলা হচ্ছে, কারণ সে ওই সময়ে নতুন নতুন ডেটা তাকে যখন দেওয়া হচ্ছে সে ওইটাকে রিসিভ করতেছে। আগে যেটা আমরা অফলাইন ব্যাচ লার্নিং শিখছি সেটা হচ্ছে একবারে ওকে শিখায় ছেড়ে দেওয়া হচ্ছে, আর নতুন করে শেখানো হচ্ছে না নর্মালি, বাট ও কিন্তু কন্টিনিউয়াসলি শিখতেছে। তো এই কন্টিনিউয়াসলি ছোট ছোট পোর্শন নিয়ে শেখার কারণে ওকে অনলাইন বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অফলাইনেই শেখে, তাই না? এমন না যে ওর সাথে ইন্টারনেট কানেকশন থাকে ওইখান থেকে কিছু একটা করতেছে, এমন না। ইনস্টেড think of it's a incremental learning where the model is continuously updated with new data as it arrives. This is helpful for adapting to changing data quickly, like detecting new patterns in the stock market, and is useful for systems with limited resources or massive dataset. মানে অ্যাজ ইউজুয়াল যা বললাম একটু আগে, সহজ কথা হলো যে অনলাইন আমরা বলতেছি অনলাইন লার্নিং বলতেছি, বাট এটা অনলাইনে কাজ হয় না, এটা অফলাইনে হয়। কেন অনলাইন বলা হচ্ছে, কারণ ও ইনক্রিমেন্টালি শিখতেছে, মানে গ্র্যাজুয়ালি ও শিখতেছে, এই জন্য এটাকে অনলাইন হিসেবে বলা হচ্ছে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। সামনে আমরা ইনস্ট্যান্ট বেসড ভার্সেস মডেল বেসড লার্নিং শিখবো। তো ইনশাল্লাহ ওইটাতে আমরা এক্সপ্লেন করবো যে এটা কি বোঝায়, কিভাবে কাজ করে। তো আমি একটা সামারি দিয়ে দিচ্ছি। সামারিটা হলো, আমাদের আজকে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ব্যাচ লার্নিং আর একটা হচ্ছে অনলাইন লার্নিং। এই দুইটা, ব্যাচ লার্নিংটা কি, অনেক হিউজ ডেটা নিয়ে কাজ করে, এবং কিন্তু ওকে নতুন ডেটা দিলে ও কাজ করতে পারে না, করাতে গেলে পুরো ডেটাকে আবার নতুন করে ট্রেন করতে হয়। এটা অনেক ব্যয়বহুল, সময় সাপেক্ষ, এবং অনেক কম্পিউটেশনাল রিসোর্স প্রয়োজন হয়, অনেক কম্পিউটারে অনেক পাওয়ার দরকার হয়, যেটা সাধারণ নর্মাল ডিভাইসগুলো এটা কাজ করতে পারে না। যেটা সলিউশন হিসেবে আমাদের চলে আসছে অনলাইন লার্নিং, যেটা এই কাজগুলো করতে পারে, একটু একটু করে শিখতে পারে, আর এবং নিজেকে আপডেট করতে পারে। এটা হচ্ছে মূল ডিফারেন্স। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।